আমরা সকাল থেকে যাত্রাবাড়ির যে পরিস্থিতি দেখেছি, বিকেলে কিন্তু তার থেকে ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে এই পুরো যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি। যদি বলি যে এখানে বিকেল 4টার পরে আমরা দেখেছি যে সকালে যে পরিমাণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, বিকেল 4টার পরে এই মাত্রাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে পুলিশের বড় বড় কর্মকর্তারা এসে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন। র্যাবের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে নিবৃত্ত করা যায়নি। বিকাল 4টার পরে আমরা যে পরিস্থিতিটি দেখেছি যে আসলে আন্দোলনকারীরা তাদেরকে একবার পুলিশ র্যাব বিজিবি মিলে কিন্তু তাদেরকে কাজলার ওপারে ধাওয়া দিয়ে পার করে দিয়ে এসেছেন, কিন্তু তার কিছুক্ষণ পরে তারা আবার পুলিশ র্যাব বিজিবিকে ধাওয়া দিয়ে পার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখানে সক্রিয় অবস্থানে রয়েছে, তারাও কিন্তু মিছিল করছে। অর্থাৎ এখানে পুরো পরিবেশটাই যদি বলি যে একেবারেই থমথমে পরিবেশ বিরাজ করছে সকালের থেকে অনেক বেশি। কিছুক্ষণ পরপরই এখানে মুহুর্মুহু ফাঁকা গুলির আওয়াজ হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। তবু কোনোভাবেই কিন্তু আন্দোলনকারীদের নিবৃত্ত করা যাচ্ছে না। কিছু আন্দোলনকারীরা আমরা দেখেছি যে একটু পরপরই কিন্তু তারা যাত্রাবাড়ি মোড়ের দিকে এগিয়ে আসছে এবং তারা কোনোভাবেই পিছু হটছে না। যদি একটু পিছু হটে তারা কিন্তু এক কদম পিছু হটলে তারা কিন্তু 2 কদম সামনে আগানোর চেষ্টা করে। এবং আমরা দেখছি যে তারা আসলে এই যাত্রাবাড়ির বিভিন্ন অলিগলির মোড় থেকে তারা কিন্তু তাদের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির স্লোগান দিয়ে কিন্তু তাদেরকে একযোগে বের হতে দেখা যায়। বিকেলে আমরা এখানে দেখেছি যে পুলিশ আন্দোলনকারীদের 2 জনকে আহত অবস্থায় এখানে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদেরকে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এখানে র্যাবের বড় বড় কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুনুর রশিদ তিনি এখানে এসেছেন। তিনি আন্দোলনকারীদেরকে তিনি বলছেন যে যারা এটি আর শিক্ষার্থীদের আন্দোলন নেই, তিনি যেটি বলছেন যে এখানে অনেক রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হয়েছে, এটি তার দাবি। কোর্টের আদেশ দেওয়ার পরও তারা কোর্ট মানে না, আলোচনা মানে না। তারা এটাকে ঘিরে তারা যেভাবে পুলিশের ফাঁড়িতে হামলা করছে, পুলিশের গায়ে হামলা, পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলছে, এতে কি মনে হচ্ছে? তারা তো আসলে আলোচনাও চায় না। তারা কোঠা আন্দোলন করছে, কোঠা বিরোধী আন্দোলন করছে না। তারা চাচ্ছে যেন তেন প্রকারের দেশটা একটা অস্থিতিশীল করতে চায়, তারা স্থাপনা ধ্বংস করতে চায়। এটা তো আমাদের বাংলাদেশ পুলিশ আইনগত প্রক্রিয়া, সেটা আমরা করতে দেব না। তারা যেখানে থাকবে, তাদের নাম আছে, নাম্বার আছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হচ্ছে, তাদেরকে আমরা যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে আসবো। যদিও আন্দোলনকারীরা বলছেন যে তারা তাদের কোটা সংস্কারের যে দাবিতে তারা এখনও অনড় রয়েছেন। সব মিলিয়ে এখানে পরিবেশ একেবারে নাজুক পরিস্থিতি। আমরা সকাল থেকে দেখছি যে আসলে ক্রমেই পরিস্থিতি আরও আসলে উত্তপ্ত থেকে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আসলে এর শেষ কোথায় এখানকার মানুষ আসলে এখন আসলে ঠিকভাবে বলতে পারছে না। আমরা দেখি যে মাঝে মাঝে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন। মানুষ এখানে দেখছেন যে আসলে কী ধরনেরই একটা উত্তপ্ত পরিস্থিতি। তো এই পরিস্থিতি আমরা বলতে পারি যে এই ছিল আমার কাছে এই যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি সর্বশেষ। পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব।